রাজ্যে ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভান্ডার ৩,০০০ টাকা করবে, অবশ্যই বিজেপি ৩,০০০ টাকাই করবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডারকে কাজে লাগিয়ে নির্বাচনী প্রচার শুরু করলো বিজেপি। উত্তর মালদা লোকসভা কেন্দ্রের অন্তর্গত পুরাতন মালদায় পুরসভা এলাকায় বিজেপি প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখনে উল্লেখ করা হয়েছে, রাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারে ৩,০০০। বিজেপির এমন প্রচারকে ঘিরে এখন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ইতিমধ্যে বিজেপির এমন দেওয়াল লিখনকে ঘিরে প্রতিবাদ জানিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। এমনকি পুরো বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ জানানোর কথাও জানিয়েছে তৃণমূল। উত্তর মালদা লোকসভা কেন্দ্রের অন্তর্গত পুরাতন মালদা পুরসভার 14 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর সমর্থনে এভাবে ৩,০০০-এর কথা বলে মানুষকে প্রভাবিত করা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। উল্লেখ্য, এবারে উত্তর মালদা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছেন বর্তমান সাংসদ খগেন মুর্মু। তৃণমূলের প্রার্থী হয়েছেন প্রাক্তন আইপিএস কর্তা প্রসূন ব্যানার্জি। এছাড়াও কংগ্রেস প্রার্থী রয়েছেন মোস্তাক আলম। কিন্তু এই নির্বাচনের মুখে বিজেপির প্রার্থীর সমর্থনে পুরাতন মালদা পুরসভার 14 নম্বর ওয়ার্ডের দেওয়াল লিখনে রাজ্যে ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডারে ৩,০০০ এমন কথা লিখেই এখন বিপাকে পড়েছে দলের জেলা নেতৃত্ব। যদিও এই বিষয়টিকে নির্বাচন আচরণবিধি মানতে নারাজ জেলা বিজেপি নেতৃত্ব। বিজেপির উত্তর মালদা লোকসভা কেন্দ্রের সাংগঠনিক সভাপতি উজ্জ্বল দত্ত জানিয়েছেন, দল যেটা বলে সেটাই করে। এই ধরনের দেওয়াল লিখনের মাধ্যমে যা বলা হয়েছে তা একেবারেই বাস্তব। এখানে কোনো রকম নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করা হয়নি। তৃণমূল পরিচালিত পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ জানিয়েছেন, এর আগেও মোদী সরকার অনেক বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তার আজও বাস্তব হয়নি। গরিব মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢোকেনি, কর্মসংস্থান হয়নি, বেকারত্ব বাড়ছে দেশে, এমনকি দ্রব্যমূল্য বৃদ্ধি। অথচ এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি আমাদের দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেটাকেই নকল করে ওরা প্রচার চালাচ্ছে। নির্বাচনের মুখে মানুষকে এভাবেই প্রভাবিত করার চেষ্টা করছে বিজেপি। পুরো বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে যথাযথভাবে অভিযোগ জানানো হবে। বিজেপি রাজ্যে ক্ষমতা আসলে তো হবে, বাস্তব হবে। তো যেখানে ১,০০০ টাকা দিচ্ছে রাজ্য সরকার, বর্তমান তৃণমূল সরকার, সেখানে কটূক্তি করছে বিজেপি সরকার, যে দয়ায় রাখছে, সেখানে বিজেপি কি করে ৩,০০০ টাকা দিবে? এটা বিজেপি বড় বড় লিডাররা তো তাই তো বলে। তার মানে কি মমতা ব্যানার্জিকে অনুকরণ করা হচ্ছে? না না, অনুকরণ কি আছে, এটা ভাতা ভিক্ষার করে রেখেছে সরকার। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তো সমস্ত প্রকল্পকে বিভিন্ন যে ডবল ইঞ্জিনের যে সরকার, সেই সরকাররা তো ডুপ্লিকেট করছে, নকল করছে। আমরা গর্বিত যে যারা দিনরাত মমতা বন্দ্যোপাধ্যায়কে গালমন্দ করে, তারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পকে ডুপ্লিকেট করে তারা সেই সরকারের ফন্ডে চালাচ্ছে। এটা আমরা গর্বিত, আমি মনে করি। এটা কি ভোট বৈতরণী পার হওয়ার জন্য? না, দেখুন, ওদের তো উদ্দেশ্যই তো বিভ্রান্তি করে মানুষকে বিভ্রান্তি করে ভোটের বৈতরণী পার হওয়ার জন্য এটা করে, তাছাড়া তো এটা কিছু করে না। এটাই করে, নতুন কিছু নয়। বিজেপি যখন ঘোষণা করেছে রাজ্যে ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভান্ডার ৩,০০০ টাকা করবে, অবশ্যই বিজেপি ৩,০০০ টাকাই করবে। এই সম্বন্ধে কোনো রকম দ্বিমত নেই। প্রকল্প কপি হয় না, গরিব মানুষের কল্যাণের জন্য মোদী সরকার। আমারও নজরে পড়েছে, যাওয়ার সময় দেখলাম। তো কি আর বলবো, বিজেপি ভালো লাগছে এটা জেনে যে আমাদের বাংলার যে মুখ্যমন্ত্রী, ওনাকে বিজেপি অনুসরণ করছে। কিন্তু আমরা দেখতে পাই ভোট এলেই বিজেপি বিভিন্ন প্রতিশ্রুতির ভান্ডার নিয়ে আসে, তারপরে তারা মানুষকে ভুলে যায়। বিজেপির আদর্শই হচ্ছে দ্বিচারিতা এবং মানুষের সাথে ভণ্ডামি করা। ভোট আসলে তারা বিভিন্ন মিথ্যা প্রতিশ্রুতি আশ্রয় নিতে হয়, কারণ তারা সারা বছর মানুষের পাশে থাকে না। এটাই বিজেপির আদর্শ। আমি সমর্থন করেন কাউকে? ব্যক্তিগতভাবে মমতা ব্যানার্জিকে সমর্থন বলছি। তারা যে দ্বিচারিতাকে আদর্শ হিসাবে মেনে নিয়েছে, এটা তার সব থেকে বড় একটি উদাহরণ। আপনারা দেখতেই পাচ্ছেন, তারা বিভিন্ন জায়গায় বলে বেটি বাঁচাও বেটি পড়াও, কিন্তু তারা মহিলাদেরকে অসম্মানের ক্ষেত্রে সারা ভারতবর্ষে আপনারা যদি সূচক দেখেন, সেখানেই প্রমাণিত হবে বিজেপি মহিলাদের জন্য নারী উন্নয়নের ক্ষেত্রে কিছুই করেনি। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একটি রাজ্যের তিনি যখন লক্ষ্মীর ভান্ডার দিয়ে বাংলার মহিলাদেরকে, মা বোনদেরকে এগিয়ে নিয়ে আসেন, বাংলার আর্থসামাজিক উন্নয়নকে আগে। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.